সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া ছবি তাণ্ডব, সেই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে 3 দিনের বক্স অফিস কালেকশন কীরকম করলো এবং মিডনাইট শোগুলো কীরকম কী রেসপন্স পাচ্ছে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আজ কথা বলবো। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যদি আজ কথা বলি তাণ্ডবের মাল্টিপ্লেক্স চেনের বক্স অফিস কালেকশন নিয়ে, দেখো মেগাস্টার শাকিব খানের এমন একটা ফ্যান বেস আছে যারা শুধুমাত্র এরকম নয় যে সিঙ্গেল স্ক্রিনেতেই সিনেমা দেখা প্রেফার করে। মেগাস্টারের সিনেমা এবং সেটা বক্স অফিসে রিলিজ মানেই তাদের কাছে একটা অকেশন বা তাদের কাছে একটা ফেস্টিভ্যাল টাইম হয়ে যায়, ম্যাটার করে না সেটা কোন টাইমে আসছে। তো সেই কারণবশত কোথাও গিয়ে ঈদ উপলক্ষ করে তারা এই একটা ভালো মরশুমে তারা সিনেমাটাকে মুক্তি দেয় এবং এই সিনেমাটা যেরকম কালেকশন এক্সপেকটেশন রাখা হচ্ছিল সেই রকম লেভেল অফ কালেকশন করেছে। দেখো, সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হচ্ছে তাণ্ডব, যেহেতু সিনেমাটা কমার্শিয়াল জনারের সিনেমা এবং লার্জার দ্যান লাইফ স্কেলের সিনেমা, বাট এই সিনেমাটা আজকের দিনে যদি তুমি দেখো, এই সিনেমাটা কিন্তু ট্রিটমেন্ট ওয়াইজও কিন্তু বা ভিজুয়ালি বা প্রিমিয়ামনেস ব্যাপারটাকে কিন্তু সবসময় রেখেছে সিনেমাটার মধ্যে। তো সেইগুলি হচ্ছে ব্যাপার। এবং ইনফ্যাক্ট তুমি বিচার করে দেখো, যদি মাল্টিপ্লেক্স চেনেতেও এই যে মিডনাইট শোগুলো যে সমস্তগুলো রাখা হয়েছিল মেগাস্টার শাকিব খানের সিনেমা তাণ্ডবে, সেই মিডনাইট শোগুলো কোথাও গিয়ে কিন্তু প্রচণ্ড লেভেলের বরবাদ থেকেই কিন্তু একটা দারুণ লেভেলে ব্যবসা করতে পেরেছে। মানে 3-4টে এরকম মিডনাইট শো আছে যেগুলো কিন্তু সবকটা হাউসফুল গেছে, ইভেন মানডের দিনেও। এবং এই সিনেমাটা 3 দিনের মাথাতেই শুধুমাত্র 2 কোটি টাকা মতো শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে বক্স অফিস কালেকশন করে, যেটা একটা হিউজ লেভেল অফ বক্স অফিস কালেকশন। বাংলা সিনেমা 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলেও মানে বক্স অফিস কালেকশন 2 কোটি টাকা মাল্টিপ্লেক্স চেনের, সেটা মানে বোঝা মুশকিল। সেই জিনিসটা করা প্রচণ্ড একটা টাফেস্ট ব্যাপার হয়ে যায়। সেখানে সেটা মেগাস্টার শাকিব খান সেই জিনিসটায় সবসময় ডমিনেট করে। মেগাস্টার শাকিব খানের লাস্ট কিছু সিনেমার ফিসগুলো শুধুমাত্র জেনে নাও, যেগুলো কিন্তু 2 কোটি টাকার থেকেও কম, এবং তার পোটেনশিয়াল কতটা দেখো। তো এটা বোঝো যে ইন্ডাস্ট্রির জন্য মানুষটা কত ভাবে এবং ইন্ডাস্ট্রির কথা ভেবে মানুষটা নতুন পরিচালকদের কতটা সুযোগ দেয়। আজকে যদি রায়ান রাফি সাদকে বা নতুন এই শিয়াম নিশো এদেরকে এই যে জায়গা করে দেওয়ার ব্যাপারটা, এটা যদি শাকিব খান যদি এই জিনিসগুলোকে ইগোটাকে সাইড রেখে যদি না করতো, তাহলে সে এই কারণেই মেগাস্টার। লোককে হেল্প করলে বা ইন্ডাস্ট্রির কথা বা ইন্ডাস্ট্রির গ্রোথের কথা ভাবলে তবেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মেগাস্টার বা শাকিব খান দি সুপারস্টার এই লেভেলের যে তকমাটা পাওয়া কিন্তু এতটা কিন্তু সোজা ব্যাপার নয়, এবং এটা কিন্তু 1-2 বছরের জার্নিও নয়। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে এবং তোমরা তাণ্ডব দেখেছো কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।